জাতিসংঘের শিশুদের সংস্থা ইউনিসেফের হয়ে কাজ করেছেন, এমনকি সেই সংস্থার হয়ে গিয়েছিলেন ফিলিস্তিনেও। সেখানে ইউনিসেফের ফিলিস্তিনের পক্ষ থেকে মেসিকে নিয়ে করা হয়েছিল একাধিক পোস্ট। শিশুদের পক্ষে তিনি ছিলেন বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এমনকি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের সাথে ম্যাচ খেলতেও অস্বীকৃতি জানান লিওনেল মেসি। অথচ অভিযোগ করা হয় লিওনেল মেসি নাকি ফিলিস্তিনের বিপক্ষের মানুষ। এমন অভিযোগ ও এর সত্যতা নিয়ে থাকছে প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে একটি কথা বেশ প্রচলিত, বিশ্বকাপে আলাদা সুবিধা পান লিওনেল মেসি, তাকে বাড়তি নজর দেয় ফিফা, তার দলকেও দেওয়া হয় সুবিধা। মেসিকে তার রাইভাল অনেক ভক্ত বলেন ফিফা বয়, আবার এর পেছনে অনেকে তুলে আনেন ইসরায়েলের প্রতি মেসির সমর্থনের বিষয়টি। সেখানে একটি ছবি টেনে আনেন তারা, দেখান ইসরায়েলে গিয়ে মেসির প্রার্থনার একটি ছবি। সেই ছবি দিয়ে মেসিকে নিয়ে আসেন তারা, জানান দেন মেসির ইসরায়েলের প্রতি ভালোবাসার কথা। অথচ একই সময়ে ফিলিস্তিন সফরও করেন মেসি, তা এড়িয়ে যান তারা। ইসরায়েল ও ফিলিস্তিন লড়াইয়ের শান্তি আনতে দুই দেশ সফর করেন মেসি। এ সময় ইসরায়েলের ছবি প্রচার করা হলেও গোপন করা হয় মেসির ফিলিস্তিন ভ্রমণের ছবি। সে সময় ইউনিসেফের হয়েও কাজ করেছেন মেসি। ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ফিলিস্তিন শিশুদের পাশেও দাঁড়িয়েছেন তিনি। এ নিয়ে একাধিক পোস্ট করে ইউনিসেফের ফিলিস্তিন সংস্থা। তাদের কাছে ফিলিস্তিনি শিশুদের পক্ষে কথা বলেন মেসি, তাদের প্রতি জানান সমবেদনা এবং এই সংঘাত বন্ধেও রাখেন দাবি। একই সাথে ফিলিস্তিন শিশুদের ওপর আঘাত তাকে মর্মাহত করে বলেও জানান তিনি। সেখানে মেসি বলেছিলেন, একজন বাবা এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত থেকে আসা হৃদয় বিদারক ছবিগুলো আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। এই সহিংসতায় ইতোমধ্যে বহু শিশুর প্রাণ গেছে এবং অগণিত শিশু আহত হয়েছে। এই সংঘাতের জন্য শিশুরা কোনোভাবেই দায়ী নয়, অথচ তারাই এর সবচেয়ে ভয়াবহ মূল্য দিচ্ছে। অর্থহীন এই সহিংসতার চক্র অবশ্যই বন্ধ হতে হবে। সামরিক সংঘাতের পরিণতি নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে এবং সর্বোপরি শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। অথচ এই লিওনেল মেসিকে ইসরায়েলের পক্ষপাতী বানিয়ে দিয়েছিল তার রাইভাল ভক্তরা। একই সফরে মেসির সফর সঙ্গী ছিলেন নেইমার সহ বার্সেলোনার বাকি খেলোয়াড়রাও, কিন্তু তাদের বেলায় চুপ এই ভক্তরা। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোরও আছে ইসরায়েল সফরের দৃষ্টান্ত, সেটা নিয়েও কথা বলতে দেখা যায় না তাদের। এর আগে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলেননি মেসি। স্টেডিয়ামের ভেন্যু জেরুজালেমে নেওয়ার পর অংশ নেননি এই ম্যাচে, অথচ এরপরেও মেসিকে বানানো হয় ইসরায়েলের প্রিয় পাত্র। এ যেন নিজেরাই পাহাড় ঠেলছে ব্রাজিল সমর্থকরা। নিজেদের দলে মেসির মতো তারকা না থাকার বেদনা ও দলের ব্যর্থতা থেকেই যে আসছে এমন মন্তব্য, তাতে কোনো সন্দেহ নেই।